দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম বাড়িতেই তৈরি করলাম সহজ পদ্ধতিতে। আর এই আইসক্রিম বানানোর জন্য প্রথমেই আমি 500 গ্রাম দুধ দিয়ে দিলাম একটি প্যানের মধ্যে। দুধটি উষ্ণ গরম হলে একটি বাটির মধ্যে তুলে নিলাম। তুলে নেওয়া দুধের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এপাশে আমি দুধের মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিলাম। খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটাকে কমিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিলাম। আর ঢেলে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর যতক্ষণ না একেবারে ঘন হয়ে আসছে ঠিক ততক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। আর অনবরত নেড়ে রাখতে হবে, না হলে তলাতে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। ঘন করে এটিকে ঠান্ডা করে একটি বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গেলে এই দুধের মিশ্রণটি আমি ডিপ ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য। আর এর পাশে একটি বোলের মধ্যে ফ্রেশ ক্রিমটা নিয়ে নিলাম। ফ্রেশ ক্রিমটা আমি পুরোটাই নিয়ে নিলাম। ফ্রেশ ক্রিমটা পুরোটা নেওয়া হয়ে গেলে আরেকটি থালার মধ্যে আমি অনেক বরফ নিয়ে নিলাম। ওই বরফের মধ্যে ফ্রেশ ক্রিমটা রেখে হ্যান্ড ব্লেন্ডারে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট এইভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স 1 চামচের মতো, দিয়ে এর মধ্যে যে দুধের মিশ্রণটি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটি বের করে এর মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি কন্টেনারে ঢেলে নিলাম, ওপর থেকে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে ঢেলে নিলাম। ঢেলে এর উপরে একটি প্লাস্টিক দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 ঘন্টা। 8 ঘন্টার পর আমি বের করে নিলাম। বের করে প্রথমে প্লাস্টিকটা তুলে দিলাম, আর আমি চামচের সাহায্যে কেটে কেটে তুলে দেখে নিলাম। একদম দোকানের মতো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ভ্যানিলা আইসক্রিম।